সাতকরা দিয়ে মাংস কারা কারা খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। আর সাতকরা দিয়ে মাংস খেতে অসাধারণ লাগে, যা সিলেটের অনেক বিখ্যাত একটা খাবার। আর বিভিন্ন রেস্টুরেন্টে সাতকরা মাংসটা পাওয়া যায়। তো আজকে একদমই তাজা মাংস দিয়ে সাতকরা মাংসটা রান্না করব, পুরো রেসিপি দেখতে থাকুন। আর এই সাতকরাটা আমি সিলেট থেকে সরাসরি আনিয়েছি। তো এই সাতকরা দিয়ে মাংস খেতে অসাধারণ লাগে, লেবু লেবু একটা ফ্লেভার লাগে, কিন্তু টক না, এই জন্য অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি দেখাবো, সাতকরা দিয়ে গরু মাংস। স্পেশাল ঈদে এটা আপনারা করতে পারেন। আর এটা এখন সাতকরাটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ঢাকায়ও পাওয়া যায়। তো আমি একটা সাতকরাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মাঝখানে যে লেবুর মতো টক অংশটা সেটা ফেলে দিতে হবে, সেটা থাকলে মাংসের টেস্টটা একটু নষ্ট হয়, একটু টক টক লাগে, এজন্য। তো আমি একেবারে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি, এটা নিয়মও তাই। আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচি, তারপর হচ্ছে জায়ত্রী, তারপর হচ্ছে গোলমরিচ, এগুলো সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে একটা গরু মাংস মশলা তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখে বুঝে গেছেন, এটা মশলার ভিডিওটা কিন্তু আমার দেওয়াই আছে, শর্টস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মশলাটা দেওয়া শেষ, এখন আমি একটা টমেটো আর বেশ কিছু কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার রান্নার মূল উপকরণ। আর বাদ বাকিটা সবারই মোটামুটি প্রসেস থাকে। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি প্রায়, এখানে মাংস যেহেতু আমার 3 কেজি, এই জন্য আমি পেঁয়াজ নিয়েছি এখানে 2 কাপের মতো কুচো। আর সব রকম বাটাবুটি আর মশলাগুলা, শুকনো মশলার সাথে শুধু ধনিয়া গুঁড়াটা নিয়েছি, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ তো আস্ত দিয়ে কুচা, আর আদা রসুন পেস্ট আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ করে, যেহেতু আমার এখানে 3 কেজি মাংস, এই জন্য। আর মশলার সাথে শুধু আমি এখানে ধনিয়া গুঁড়াটাই অ্যাড করব, সাথে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, এটাই হচ্ছে আমার মূল মশলা। তো আমি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর একে একে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে নিব। আর এই মাংসর টেস্টটা অসাধারণ হয়। আপনারা ঈদ স্পেশাল হিসাবে, ঈদে তো মাংস সবার ঘরেই থাকে, আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা এত মজা হয় বলার বাইরে। এটা একদমই ভুনা ভুনা করে করতে হয়, অনেক বেশি টেস্ট হয়। ভুনা মানে হালকা গ্রেভি থাকে আর কি এই সাতকরার মাংসে। আর সাতকরাটা এখন সিজনাল এতে আর সারা বছরই পাওয়া যায়। আর বিভিন্ন সুপার শপগুলোতেও ঢাকায় পাওয়া যায়। আর যারা সিলেটে থাকেন তাদের জন্য তো কথাই নেই। তো আমি হাতেই মেখে নিচ্ছি এটা। আর হাতে মেখে তাজা গরু মাংস অনেক বেশি মজা হয়। তো এটা হাতে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো, যেহেতু হালকা হালকা চর্বি ছিল, এই জন্য 1 কাপ মানে বেশি একদম সমান 1 কাপ আমি তেল দিয়েছি। তো আমি ঢেকে এখন চুলায় বসিয়ে দিলাম। আর চুলায় এখন হাই হিটেই আমি কুচি, যখন পানি বের হয়ে যাবে তখন হচ্ছে চুলা আঁচটা মাঝারি করে দিব। আর এই পানিতে আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু পানি বের হয়ে যায়, মশলার পানি তো থাকেই। আর মাংস চুলায় দিলে অটোমেটিক্যালি পানি বের হয়ে যায়, যারা রান্না করে তারা তো জানেনই। তো আমার এই মাঝারি আঁচে দেওয়ার পর এখন মানে মাংসের ঝোলটা একদমই কমে গায়ে গায়ে লেগে আসতেছে। যখন তেলটা একেবারে মাংসের উপরে উঠে যাবে তখন আমি হচ্ছে ঝোল দিয়ে দিব। আর ঝোলটা সবসময় গরম পানি দেই। দেখেন আমার তেল কিন্তু অলরেডি বের হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়ে গেছে। প্রায় আমি 30 মিনিটের মতো এটাই করেছি, মানে হাই হিটে। আর এরপরে লো করে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে সেদ্ধ হতে আমার যতটুকু লাগে। অনেকে মাংস শক্ত খায়, অনেকে আবার নরম খায়, সেই অনুযায়ী আপনারা পানির ব্যালেন্সটা করে দিবেন। আর এ পর্যায়ে ঝোল যখন একটু কমে আসছে তখন আমি সাতকরাগুলো এখানে দিয়ে দিলাম। আর আপনারা মনে রাখবেন, সাতকরা কিন্তু অতিরিক্ত দেওয়া যায় না, অতিরিক্ত দিলে কিন্তু তিতা হয়ে যায়, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। সাতকরা 3 কেজির মধ্যে 1টার হাফ দিতে পারবেন, পুরোপুরি দেওয়া যাবে না। তো আমিও আমার 1টার হাফই দিয়েছি, পুরোপুরি দিইনি কিন্তু। তো এটা দেখেন তেলটা কতটা বের হয়ে গেছে, আর সাতকরাটাও একদম নরম হয়ে গেছে। একটা ফ্লেভারটা যা আসে। সাতকরার আচারও হয়, আচারও আমি রেসিপি দিব। আর সাতকরার আচার খেতেও খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে। তা আমি এটা সার্ভ করার জন্য মাটির হাঁড়িতে সার্ভ করছি। আর কালারটা যে অসাধারণ আসছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন, সাধারণ একটা কালার আসছে। আর এটা রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। দোকানে তো নান রুটি দিয়ে খায়, যারা সিলেটি অরিজিনাল তারা রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগই নান দিয়ে খায়। নান আর সাতকরার মাংস অনেক বেশি মজার হয়। তো আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।